গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে, তাদের সহযোগিতা করতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুনর্মিলনীর আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধিরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। যুগপৎ আন্দোলনে রাজপথের সঙ্গী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। বিএনপি মহাসচিব বলেন, সুইচ ব্যাংকের তথ্যই প্রমাণ করে আওয়ামী লুটেরারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ এই মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে। এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমতে শুরু করেছে মন্তব্য করে দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তিনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। যারা বৈঠক নিয়ে সমালোচনা করছে তারা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।